নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন ভর্তা রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো পরিষ্কার করে ধুয়ে করে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইতে জল বসিয়ে নিয়েছি। এখানে 2টো দারচিনি আর এলাচ দিয়েছি, আর একটু 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আমি চিকেনটা সেদ্ধ করে নেব। আমি চিকেনটা দিয়ে 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। 5 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আমার চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে ভালো করে। এবার আমি তুলে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, চ্যানেলটা যদি আমার ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমি ঢেলে দেব। পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের। এখানে আমার চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। আমি চিকেনটা ছিঁড়ে নিচ্ছি ছোটো ছোটো করে। আর আপনারা যে চিকেনের স্টকটা রেখেছি এটা ফেলবেন, এটা আমার পরে কাজে লাগবে। এই কাজটা আপনারা একটা চামচের সাহায্যে করতে পারেন। দেখুন আমার সব ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো করে। অসম্ভব সুন্দর হয় রেসিপিটা, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। রুটি, পরোটা, নান সব কিছুতেই অসাধারণ লাগবে। 2টো টমেটো আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা যে যার মতো দেবেন। আর 1 চামচ ধনের গুঁড়ো। আর এখানে দেবো আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা আপনারা মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন, বেশি হাই ফ্লেমে রান্নাটা করবেন না, তাহলে রান্নাটা ভালো হবে। দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে সেদ্ধ করা চিকেনটা রেখেছি সেটা আমি ঢেলে দেবো। আর এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনারা আমার যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। চিকেনটা আমি সিদ্ধ করে সেটা আমি ঢেলে দিচ্ছি মশলার মধ্যে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে রান্নাগুলো। আর আপনাদের যদি রিকোয়েস্ট থাকে
কী কী রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমি ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করব। আমি 1 চামচ চারমগজ, কিছুটা ভাঙা কাজু আর 1 বড় চামচ টক দই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে বড় চামচের 1 চামচ আমি টক দই নিয়েছি, দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, পুরো রেস্টুরেন্টের মতোই হয় খেতে, অসাধারণ খেতে হয় বন্ধুরা। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। আর এটা কাজু বাদাম দেওয়া আছে, তাদের তলায় ধরে লেগে যাওয়ার চান্স থাকে, তাই আপনারা এটা মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করবেন, জোরে হাই ফ্লেমে করবেন না। আর এখানে যে আমি চিকেন স্টকটা তৈরি করে রেখেছি সেটা আমি এখানে অল্প একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো আমি একটু চিনি দিচ্ছি, চিনিটা একটু দেবেন, স্বাদেরটা ব্যালেন্স হয়, খেতেও দারুণ হয়। যারা পছন্দ করেন না তারা দেবেন না চিনি। চিকেন স্টকটা আমি অল্প একটু মিক্সারের কাপে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা লেগেছে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। আমি এখানে অল্প অল্প করে চিকেন স্টকটা দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখবেন নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তখন এই চিকেনের স্টকটা দিয়ে আপনারা কষিয়ে নেবেন চিকেনটা। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসছে, আমি 5-6 মিনিটের মতো আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে কষে গেছে, আমার তেলও ছেড়ে গেছে। এখানে আমি কাসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন। আর যাদের বাড়িতে ফ্রেশ ক্রিম থাকবে তারা আপনারা দুধের সর ফেটিয়ে দিতে পারেন, আর দুধ সর না থাকলে আপনারা দুধও দিতে পারেন। এটা অবশ্যই দিতে হবে, আপনারা দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু চিকেন ভর্তা, এই ফ্রেশ ক্রিম কিংবা দুধের সরটা দিলে আর চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। তেল ভালো মতো ছেড়ে গেছে, এখানে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা স্মেল, গন্ধও ছেড়েছে বন্ধুরা। আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এতটাই অসাধারণ হয় খেতে। আর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ বাটার। আপনারা বাটার না চাইলে আপনারা ঘিও দিতে পারেন, এতে কী হয় স্বাদটা আরও বাড়বে। আর এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছি, এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছিলাম, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেবেন, চিকেন ভর্তা যেহেতু ডিমটা থাকে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি বন্ধুরা। আপনারা অবশ্যই একটু ধনেপাতা দিলে আরও ভালো হবে। আর এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আর চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আবার চলে আসবো নতুন একটি ভিডিওর সাথে, দেখা হবে। নমস্কার বন্ধুরা।